নিঠুরিয়া রে তোমার হৃদয় কৃপা শানে ভরা মায়ানি অন্তরে তোমার হৃদয় কৃপা শানে ভরা মায়ানি অন্তরে নিঠুরিয়া রে হৃদয় কৃপা শানে ভরা মায়ানি অন্তরে হৃদয় কৃপা শানে ভরা মায়ানি অন্তরে একাকিনী ভাসি আমি অকুল সাগরে মায়া যদি থাকতো দয়া দয়াল রে ও দয়াল রে মায়া যদি থাকতো দয়াল দিদি না
দারুণ বিধি বিধি মায়ানি অন্তরে হৃদয় কৃপা স্বামী মজা মায়ানি অন্তরে নিঠুরিয়া রে
জীবন যুদ্ধ পারে নিজের প্রাণকে ঝুঁকিতে নিয়ে আমি গঙ্গার জলে পাড়ে দিয়েছি। তোমাকে নিয়ে আমি দেবনগরে যাবো বলে কথাই বলেছে। স্বামী ছাড়া নারীদের জীবনে কিছু নেই। স্বামী স্বর্গ, স্বামী মত্ত, স্বামী পরম ধন। স্বামী বিনে নারীদেরও বৃথায় জীবন। কেন বলেছি এই কথা? স্বামী ছাড়া, সন্তান ছাড়া যেমন জননীরা বাঁচে না, স্বামী ছাড়া রমণী বাঁচে না। সংসারে সুখী হয় রমণীর গণী, তবে তো সংসার আলোয় পরিণত হয়। সকল জীবনে যুদ্ধে পাড়ি দিয়ে আজ গঙ্গরি আলি জলে ভেসে গেছি ওকুলে যাবো বলে, সীমন্তের সিঁদুরকে বাঁচাবো বলে গো। সচির নন্দন ভাসি আছে সাগরে চলে। আমি জানি না মা মনসার কৃপা বলে দেবপুরে যাব কবে। আমি প্রাণ ভরি ভক্তগণের যদি আশীর্বাদ থাকি বিহুলার মস্তকে, সীমন্তের সিঁদুরকে বাঁচিয়ে ফিরিবই আমি চম্পলার বুকে। শ্বশুরি কাঁদে, শাশুড়ি কাঁদে, আরো কাঁদে প্রজাগণ। স্বামী নিয়ে অকুলে পাড়ি দিয়েছে শুধু বিহুলা আর ভেলা 6 জন। আজ আমি চলে যাবো সেই দেবতার নগরে। চলো স্বামী, তোমাকে নিয়ে ওই স্বর্গলোকে যাই। ও ভেলা ভাসিছে জলে আমার ভালা অগাধ জলে ভাসছে, নেই কুল নেই কিনারা, শুধু একটি লক্ষ্য, এক দিশা। দিশাহারা নারী আমি বিহুলা দেখি। ভেলা ভাসিছে অগাধ জলে, ভেলা ভাসিছে অগাধ। নমস্তে মনসা দেবী মা, নম নারায়ণী ভেলা। তোমার চরণ করে বেহুলা লোটায়ে ধরণী ভেলা। ওগো বহু দুঃখ দিল আমায় দেবী পদ্মাবতী ভেলা। ওগো বাসর ঘরে কেড়ে নিল আমার প্রাণপতি ভেলা। আমার কত শত বাকই আমার জান বস্তাতে রাখিলাম ভেলা। ওগো উজানেরা ভেলায় আমার চলিতে লাগিল ভেলা। নম গো মনসা দেবী মা, নম নারায়ণী ভেলা। ওগো শিব কন্যা হোক মা গো লোটায়ে ধরণী ভেলা। ওগো তোমার নামের ভেলায় আমার ভাসিছে সাগরে ভেলা। ওগো জয় জয় মা
কতই দূরে আছে মাগো দেবতার নগর ভেলা। নারী জীবন আগে আমার বিফল নভিনু। তবে স্বামীর সঙ্গে একটি রাত্রি আমি সুখে না বসিনু। তবে ইন্দ্রপুরে ছিলাম মাগো আমি ইন্দ্রের বিদ্যা ধরি। তবে সত্য করে আনিল মা জয় বিশ্বহরি। তবে মারিয়া জন্ম দিল মা সায়বেনের ঘরে। মানসা ঘটক হয় মা বিয়ে দিল মোরে। আমার শাশুড়ি সনে গায় আমার শ্বশুর সৌদাগর। তবে তারি গৃহে জন্মাই প্রভু আমার নামটি লক্ষিন্দর। নানা রত্ন অলঙ্কারে অগুর চন্দনে। অগমনিকে দান করেছি আমি শিবরাত্রি দিনে। অগ জগত জীবন গান গাই সুমধুর বাণী। ধর্ম সমাজুরে মায়েরা একবার দেন গয়ুলর ধ্বনি ভেলা ভাসিছে জলে ভেলা ভাসিছে। এবার আপনাদের সম্মুখে তুলে ধরছি গোদাবীরের ওই আমায় কে ডাকে রে গোদা বলে, হারতে পারি না আমি গোদের ভারে। ওই আমায় কে ডাকে রে গোদা বলে, হারতে পারি না আমি গোদের ভারে। আমি বড় ক্লান্ত হয়েছি। এই হস্তিনাপুরের একমাত্র গোদা, এই গোদাবীরের চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না। আমি নাচতে নাচতে আমি ক্লান্ত হয়েছি, আমি বিশ্রাম নেব। এই হস্তিনাপুরের পবিত্র সিংহাসনে আজ উপবেশন করে আমি বিশ্রাম নেব। গোদা বস, জাগো জাগো ওরে গোদাবি, কত নিদ্রা যাও। এসেছি দেবী, চক্ষু মেলে যাও। নিশি প্রভাত হতে ছুটে যাও তুমি সেই
নদীর কিনারে হবে তোমার সেই সুন্দর লীলাম, পাবে তুমি অনেক অনেক মৎস্য গোদাবি। জাগো জাগো গোদাবি, জাগো জাগো। এক যেন অদূর থেকে নারী আমায় স্বপ্নে আমায় জানালো, হে হে গোদা, নিশ্চিন্তে ঘুমের জয় পালঙ্কে এবার তুমি তোমার নিদ্রা ভঙ্গ করো। থামো! গোদা, গোদাকে তোমরা সবাই দেখেছো, কিন্তু গোদার ভয়ঙ্কর রূপ এখনো দেখনি। এই হস্তিনাপুরের রাজা গোদা আজ যখন স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার জন্য আমি যাব ওই মৎস্য মারতে। আমি শুধু মৎস্য না, আর স্বপ্নে যা দেখিলাম, মৎস্য ধরতে গিয়ে তুমি একে পাবে অপরূপা সুন্দরী লাভ। মৎস্য যখন আমি ধরতে যাব, আমি একা নয়, রয়েছে আমার সঙ্গে আমার দুটি সন্তান, ওই ভূত আর ওই বাদর। আমি তাদেরকে সঙ্গেই নিয়ে যাই ওই মৎস্য ধরার জন্য। কে কোথায় আছিস? ওই ভূত আর বাদরকে পাঠিয়ে দে। তা তা ধে ধে ধেনে কেটে তা 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 ধেনে কেটে ধেনে কেটে তা তা তা। বাবা, কে? বাবা, বাবা। এই বেটা বাদর যাই যার তার বাড়ি গিয়ে কার পাকা পেঁপে খেয়ে নেয়, আমাকে ভর্তুকি ভরতে হয়। কার কলা খেয়ে নেয়, আবার ওখানে গিয়ে আমাকে ভর্তুকি ভরতে হয়। আয় বেটা আয়, চলে বাবা, আয়। যাচ্ছি যাচ্ছি। আয় বাবা। আমার কে ডাকে রে বাদর বলে, আসতে পারি না বাবা কোলা ছেড়ে। আমার কে ডাকে রে বাদর বলে, আসতে পারি না বাবা কোলা ছেড়ে। এখন অব্দি আসলো না। আয় বাদর, আয় বাবা, তুই একা এলি যে? ওই বেটা ভূত কোথায়? জানছি না, হ্যাঁ, জানছি না। গ্রামে গঞ্জার কত শুনবো, ওই বেটা নাকি আমরা সবাই যখন ওই পালঙ্কে ঘুমিয়ে পড়ি, আর ওই রাতের অন্ধকারে শ্মশানে গিয়ে ওই মরা মানুষ, মরা ছাগল আর মরা কুকুরকে বেটা টেনে টেনে খায়। সব আমাকে পাড়া পড়োশি এসে বলে, এই বেটা ওই হ্যাঁ। ভূতকে ডাক দে। বলি, এ বেটা ভূত, আসছে বাবা। আয় আয় বাবা। আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, যেতে পারি না বাবা মোরা ছেড়ে। আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, যেতে পারি না বাবা মোরা ছেড়ে। অপূর্ব অপূর্ব। কি ভালো? হ্যাঁ ভালো। এই শোন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, বুঝলি ভূত আর বাদর? হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখেছি জানিস? কি দেখেছো? বলতো দেখি আমি কি দেখেছি। ওতে আমরা না বিছানা মুছছিল ওগুলা। হাট! আমি তোদেরকে বলছি আমি একটা স্বপ্ন দেখেছি, তুই বলবি তো বাবা কিসের স্বপ্ন দেখেছো? হ্যাঁ, কিসের স্বপ্ন? বাপ কে বেটা কভি নেই কাচ্চা। এই শোন, হ্যাঁ। আমি স্বপ্ন দেখেছি আজকের নিশিতে আমি যদি নদীতে মাছ মারতে যাই, হ্যাঁ। মাছের জোয়ার বয়ে যাচ্ছে। বাবা, মাছ খাবো। হ্যাঁ খাওয়াবো, উদর পূর্ণ করে মাছ খাওয়াবো। আর কি, শুধু মাছ খাওয়াবো না, সবই কিছু খাওয়াবো। একবারে সত্য কথা। হ্যাঁ সত্য কথা। হ্যাঁ। তাহলে শোন, মাছ যখন মারতে যাব, তখন আমার ইচ্ছা খুশি
আমি বংশী তৈরি করব। আচ্ছু বাবা। শোন, বংশী তো আমি নিয়ে যা লোহা ওই কামারের বাড়ি, হ্যাঁ 80 মনের লোহা নিয়ে যা, ওই যে বাড়িতে যে রাখা আছে হ্যাঁ ওই লোহাটা নিয়ে যা, আর কামারের বাড়ি থেকে বানিয়ে নে। আর উঠানের উপরে যে রয়েছে আমাদের তাল গাছ, হ্যাঁ তাল গাছ বুঝিস তো, ওই উঠানের মধ্যে যে তাল গাছ, সে তাল গাছটা কেটে ওটা করবি ছিপ। কি বুঝলি তো? আছে। আরে ভূত, হ্যাঁ তুমি যে আমাদের যে বাড়ির পিছনে যে রয়েছে ওই খেজুর গাছ, হ্যাঁ খেজুর গাছটাকে কেটে ওটাকে করবি ফাতা। ঠিক আছে। বুঝতে পারলি তো? হ্যাঁ। তাহলে তৈরি করে তাড়াতাড়ি নিয়ে আয়, দু ভাই মিলে যা। আচ্ছু চলে বাবা বউ। আচ্ছু আচ্ছু। যা তাড়াতাড়ি নিয়ে আসবি। এই আমার বেটা ভূত আর বাদর। কি ভালো তো? বুঝি আমার রাজ্যে বাস করো আর তোমরা আমাকেই দাও না কর। কর তো দিতেই হবে। আজকে গদা সেজে যাবে মাছ ধরতে। এই, মাগে বাবা কি মাল্লে ভারী। সামান্য হ্যাঁ মাল্লে ভারী চাটতে পারছি এই না। তাল গাছের ছিপ আর খেজুর গাছের ফাতা আর 80 হাতের ডোর আর এই 80 মনের লোহার করেছি বংশী নির্মাণ ওই কর্মকারের বাড়িতে। আর তোরা চারতে পারছিস না দু ভাই মিলে? ভারী দে। দেখ 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 গোদা কিভাবে চাড়ে। এ তো সামান্য। এই হ্যাঁ আমি গোদা, হ্যাঁ গোদা। আমি হস্তিনাপুরের সম্রাট গোদা। হ্যাঁ গোদা। এই যাবো মাছ মারতে। আচ্ছু তো এইরকম খালি মুখে যাবি? বাবা ওটা দূর হ্যাঁ, যাও না। হাঁটতে পারবো না আমরা। আরে নদীতে মাছ মারতে যাব। হাঁটতে পারবো না, কত দূর যেতে। কি বললি? হাঁটতে পারবো না। হাঁটতে পারবি না? না। আয় আমার কাঁধে আয়। হ্যাঁ বাবা খুবই ভালো জানি। আয় আয় বেটা আয়, তোরা তো তোর মার দিস। আয় বাবা একবার তোর দুধ খাবিয়ে দিবি। খাবি? হ্যাঁ হ্যাঁ খাইয়ে দেবো। ও তোরা দেখে 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 রে আমি গোদা সেজেছি, আরে গোদার হাতে মোহনবাসী বাসি বাজাইছি। তোরা দেখ 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 দেখ, এ তোরা দেখ দেখ, তোরা দেখ 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 রে আমি গোদা সেজেছি, গোদার হাতে মোহনবাসী বাসি বাজাইছি। তোরা দেখ দেখ দেখ, তোরা বাবা বিয়া হয়নি তো বিয়া করে না ঝগড়া হয়ে গেলে। বাবা ভালো করে বাবা বিয়া শাদী হয়নি বাবাকে ঝগড়া করে তো বিয়া করবো না। আরে গোদার হাতে মোহনবাসী আরে গোদা বাজায় দিবানিসি গো, আরে গোদার হাতে মোহনবাসী আরে গোদা বাজায় দিবানিসি গো। বাজিয়ে বাসি মনোদাসী গোদা সেজেছি, বাজিয়ে বাসি মনোদাসী গোদা সেজেছি, গোদার হাতে মোহনবাসী বাসি বাজেছি। তোরা দেখ দেখ দেখ, তোরা দেখ 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 রে আমি গোদা সেজেছি, গোদার হাতে মোহনবাসী বাসি বাজাচ্ছি। তোরা দেখ দেখ দেখ। এই ভূত, এই বাঁধন, এই দেখ কেমন মানিয়েছি, দেখ ভালো হচ্ছে রে, অপূর্ব। তাই বলি আমরা তো নদীর কিনারে চলে এসেছি রে। হ্যাঁ এই বেটা এই, আর বাবা ওই সেন্দু করে টাকা ছিল, তুই বের করে নিয়েছিস? তাহলে? ওই মা কাইটা দিলাম রে। ও ওই ছেলেটা খাচ্ছিল আমি জানি না। আর তুই কেড়ে নিয়ে চলে এলি? হ্যাঁ বেটাকে আজ এই মরেছি, এই মরেছি। আর যাবি?
আর যাবি না? আর যাবো না। কাউরি কলা খাবি না? না খাবো না। কাউরি পাকা পেঁপে খাবি না? না না পাকা কাঁঠাল খাবি না? না না এই পাকা বেল খাবি? খাবো খাবো। আই বাটা মরেছি। এই শোন, মাছ যখন আমরা মারতে চলে এসেছি, হ্যাঁ মাছ তো মারতে হবে, তাই না? আয় আমার সাথে। এই শোন, হ্যাঁ এই যে জল, হ্যাঁ এই জল উপর থেকে নিচে যাচ্ছে, আর এই বনশিতে চারা বেঁধে দেবো, তাই না? তাই আচ্ছা বাবা। আর চারা দিয়ে কিন্তু মাছ মারবো। আর ওই মাছ, এই শোন, তোর মাকে বলে এসেছিস হ্যাঁ কড়াইটা যেন উনানের উপরে চাপিয়ে রাখে। আচ্ছা বাবা বলে শুনু। তেলটা গরম হয়েছে তো? হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ওই তেলে গিয়ে মাছ ভেজে ভেজে খাবো। এই দেখ, আরে থথবারে আন্ডা বলে, আর জেঠে মাছের ঘর, আর সেখানে গিয়ে আমার বংশী পড়। মাছ লাগেনি। হ্যাঁ, মাছ লাগেনি। মাছ লাগেনি? আমি তো এসছি মাছ মারতে, তো মাছ লাগেনি তো তাহলে কি করবো? ঘুরে বাড়ি চল। মাছ না পেলে খাবি কি রে বেটা? বাবা এগুলা খাবি? কি খাবি? দূর বেটা, এইটুকু তো আমার হয়, এইটুকু তো আমার হবে না। তাই বলি আবার আমি মানে বনশি ফেলছি। থপ্তপানি আন্ডা বলে, আর জেঠে মাছের ঘর, সেখানে গিয়ে আমার বনশি ধাকাস করে পড়। আর মাছ হবে? হবে? আর হবে? হবে না? মনে ভাবছি তোদের গাল দেবো না, মারবো না, কিন্তু তোর মতো সন্তানকে যে যে নারী পেটে ধরেছে, ও ও মানে খুব ভালো ছিল না আর কি। তোর বহু ভালো না? তোর থেকেও বেশি খারাপ। তোর বহু ভালো না, আমার তো খারাপ। আমার বউ ভালো না, আমার বউ ভালো না, কিন্তু তোর মা খুব ভালো না? হ্যাঁ তোর মা খুব ভালো? আমার খুব ভালো। হ্যাঁ, আমার বউ ভালো না। হ্যাঁ। এই, এই, আর নাগমি না, আসু। যেটা খেয়েছিস বসে গেছে, হ্যাঁ। এবার আমি ফেলছি। সর, এবার এদিকে ফেলবো। থপথপারে আঞ্জা বলি, যেখানে মাছের ঘর, সেখানে গিয়ে আমার বনশি পড়। এই বাবা। ভূত, হ্যাঁ বাদর, হ্যাঁ এই এই ছিপ কিন্তু ভারী লাগছে। এই দেখ, মাছ মনে আজকে মাছ বেলকা মাছ বেলকা মাছ বেলকা মাছ কি? ওই দারকা মাছ, দারকা মাছে আমি চাটতে পারি না। বাবা বাবা টানবো কি? কি টানবো টানবো। ধর না রে, ধর না রে, আরে ছিপ আর আমাকে ধরছিস? ধর, ধর, ধর। মা, মা, বা মরছিস না কেন? হ্যাঁ, মরছিস না কেন? আমি মরে যাবো? হ্যাঁ আমি মরলে তুই শান্তি পাবি লুচি বুনিয়া খাবো। না? মানে আমি মরলে ফের তোর মার বিয়ে দিবি, হ্যাঁ ফের তোর বাবা হবে? হ্যাঁ হ্যাঁ, বাবা বলতে ভালো লাগবে না। ঠিক আছে, আমি মরে যাব, তোর মার বিয়ে দিয়ে দিবি ফের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই শোন, এবার আমি ছিপ, মাগে কি? আরে হ্যাঁ এই দেখ তো, ছিপ যেখানে ফেলেছি, মনে হয় যে অন্ধকার চারদিকে ঘনিয়ে আসলো, আর অন্ধকারের মধ্যে ভুজগুজ ভুজগুজ করে আলোর জ্যোতি ছুটে আসছে, তাই না? চুলিয়া আছে লাগে বাবা। হ্যাঁ। চুলিয়া হ্যাঁ,
এই শোন, এদিকে আয়। তোরা ভূত বলে ভয় করছিস? হ্যাঁ। এই বস, তোরা বস। ঠিক আছে, আর একটা কাজ করবে না, পেচ্ছাপ করে নিজের উপরে ছিটিয়ে দে, ভূত আর ধরবে না। আমি আছি। আচ্ছা ঠিক আছে, এই তো। কে? কে ওদের হতে যেন কি আমায় হাতে ছাড়ি? বলি কে? আমি সারা দেব। আমি আমি বাড়ির জন্মে দুঃখিনী গো। জনম দুঃখিনী? তুমি এত বড় এই বনশীখানে জলের মধ্যে ফেললে যে আমার এই মঞ্জুস যেন পার হতে পারবে না। আমি এক জনম দুঃখা, আমি জনম দুঃখা। তুমি কে? আমি হস্তিনাপুরের গোদা। গোদা? হস্তিনাপুরের রাজা গদা? গোদা আমি। এই জলের ঘাটে করছো কি? আমি মৎস্য ধরি। তুমি গদা মৎস্য মারো, বিহুলা রে ডাকো ছাড়ো, আমি নারী বড় ভাগিনী, ও কি ও আরে, আমি নারী বড় ভাগিনী। নিয়ে এসো, নিয়ে এসো, তোমার ঘোড়া এদিকে নিয়ে আসো, কিনারায় নিয়ে আসো তোমার ঘোড়া। তুমি গদা মৎস্য মারো, অদূর হতে ডাকো ছাড়ো, আমি নারী বড়ই অভাগিনী। অভাগিনী? আমার যে অনেক দুঃখ গো। ওই কদলের ভেলায় সোলার মন্দসে একাকিনী নারী তুমি রয়েছে গঙ্গার বক্ষে বসে, আর ওই কলার ভুরার উপরে ওটা কি জানো? শুনবে আমার দুঃখ? ওই যে তোমার আঁচল দিয়ে রয়েছে ঢাকা। তাহলে আমার দুঃখের কথা শোনো। কে? বীর সর ঘরে মরল স্বামী প্রাণ সরে, খাইল মনসার গালিয়া নাই রে। কি বললে? তোমার স্বামী প্রাণোৎসরে নিশি রাত্রে মনসার কাল ভুজঙ্গে হয়েছে মৃত্যু। হ্যাঁ গো, তোমার মৃত্যু স্বামীকে নিয়ে তুমি ওই গঙ্গার জলে ভাসো ওই কদলির ভেলায়? আমি ভেসে দেব না, দেবতা। তাহলে শোনো, আমি তোমাকে ভেসে যেতে দেবো না। কেন? তোমাকে দেখে বড় আমার দাঁড়াও গদাবি। মায়া মমতা আমার এসে গেছে। গদাবি, হ্যাঁ, আমি যেই লক্ষ্যে ভেসেছি, যেই দিশায় ভেসেছি, একটি মাত্র কারণের জন্যই ভেসেছি। কি কারণ? আমি আমার প্রাণপতির প্রাণদান দেব বলে। এই, এই, এই। আমি সম্রাট, আমি গোদাবীর, এই হস্তিনাপুরে যার উপরে একটিবার আমি দৃষ্টি শক্তি প্রয়োগ করি সে কোনোদিন আমার দৃষ্টি হতে দূরে চলে যেতে পারে না। তাই বলি শোনো, আমি যদি বলি তোমার স্বামীর বদলে তোমাকে আমি স্বামী ফিরিয়ে দেব। গদাবীর, হ্যাঁ, আমি এই স্থানে স্বামী পাবো? হ্যাঁ, এর থেকে খুশি আর কি হতে পারি? আমি তোমাকে স্বামী দেব। আমি আমি তোমার সকল কথা শুনবো। মেনে নেবে তো? দেব। রয়েছে আমার ওই তাল পাতার কুটিরে আমার ওই ভূতের মা, রয়েছে ওই বাদরের মা, তার রূপের জ্যোতিত হয়েছে আমি মোহিত, তাদেরকে আমি ত্যাগ করে এই সুন্দরীকে নিয়ে যাব আমার ওই তাল পাতার কুটিরে। তাই বলি শোনো, বলো। দাও তোমার ওই মৃত স্বামীকে আমার হস্তে ডাঙায় সুন্দর করে চিতা জ্বালিয়ে অগ্নিদাও করে
আর সেই অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে বেঁধে তুমি আমাকে স্বামী রূপে ধরো। না, এ, এ হতে পারে না। তুমি তোমার যেই লক্ষ্যটুকু ধারণা করেছো সেই ধারণা তোমার ভুল। অসম্ভব। আমার এই ধর্মে একমাত্রই বিয়ে হয় একবার, বারবার নয়। তাহলে তুমি বিয়ে করবে না? না, শোনো সুন্দরী, যার দিকে একটিবার আমি দৃষ্টিশক্তি প্রয়োগ করি সে কখনো আমার ফাঁকি দিয়ে চলে যেতে পারে না। গোদাবি! তাহলে শোনো, তোমাকে পাবার জন্য আমি সব কিছু করতে রাজি, কিন্তু তোমাকে পেতে চাই আমি আমার ধরনের রূপে। সে কি গোদাবীরের হাত থেকে আমায় বাঁচতে গেলে মায়া জাল বিস্তার করতে হবে, নইলে আমি বাঁচতে পারবো না। গোদাবী, এসো। আমি তো বিয়ে করবো গোদাবী। করবে? তবে আমার একটি কারণে রয়েছে গোদাবী। তাহলে শোনো 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 সুন্দরী, তুমি আমার এই কথা, তোমার প্রেমে আমি করেছি হাবুডুবু। আজ তোমাকে আমি পেতে যখন চেয়েছি, অবশ্যই আমি তোমাকে নিয়ে যাব আমার ওই তালে পাতায়ের কুটিলে, সুন্দর করে সাজ সজ্জিত করে অপূর্ব তুমি হবে আমার ওই পামেশ্বরী। দাঁড়াও, আমার কথা আগে তোমায় শুনতে হবে। তোমার কথা শুনতে গেলে আমি তোমাকে পাবো তো? হ্যাঁ, বাহ, 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 সুন্দরী। বলো। তাহলে শোন, তোমার বাড়ি গেলে আমার খাবার কি সুখ হবে? খাবার? এ তো সামান্য। শোনো সুন্দরী, আমার বাড়িতে গেলে পরে খাবার কোনো কষ্ট নেই। তাহলে বলো। অপূর্ব, আমার গোলা ভর্তি রয়েছে আমার ভাদই ধানের খুদ। তাই? হ্যাঁ, আর ব্যঞ্জনের সুখ? ব্যঞ্জনও দেব। ওই ব্যাঙের রেখেছি শুটকি, সেটাই করে দেবো তোমাকে ব্যঞ্জন। আমার পরনের সুখ? এই পরনের বস্ত্র, হ্যাঁ দেবো। কি হ্যাঁ, পরনের বস্ত্র দেবো তোমাকে। দেবে? হ্যাঁ, আমার ঘুমানোর সুখ? ঘুমানোর সুখ? এ তো সামান্য। ঘুমানোর সুখ রয়েছে। বলো কি? আমার ঘরে ঘুমাবে, ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবে তুমি ওই চাঁদ সূর্যের মুখ। তাই? তোমার বাড়িতে কি আছে? আমার আমার বাড়িতে ওরকম কেউ নেই, দেবে রয়েছে। বলো। রয়েছে রয়েছে আমার 2টি স্ত্রী। দুইখানা স্ত্রী? দুইখানা স্ত্রী থাকা হ্যাঁ, সত্ত্বেও সুন্দরী, তুমি হ্যাঁ। আমায় বিয়ে করতে চাইছো? কেন বিয়ে করবো না? কেন বিয়ে করবো না তুমি বলো? বেশ, কি বলতে চাইছো? আমার কেস পেকে গেছে, আমার দন্ত নড়ে গেছে, আমার মন তো ঠিক আছে, বুঝলে তো? বুঝতে পেরেছি। তাই বলে শোনো সুন্দরী, আমি যখন তোমাকে বিবাহ করতে চেয়েছি, হ্যাঁ। আমি বিবাহ তোমাকে করবো। আর কি আছে? আর 2টি সন্তান রয়েছে আমার। তাই? হ্যাঁ, আর ওই কি আছে? ভূতার বাদর। আর কি আছে? আর রয়েছে আমার গৃহে আমার একটা বৃদ্ধা মা। বৃদ্ধা মা? হ্যাঁ। বাহ, আমার যাওয়াও হবে না। কেন? কারণ দুইখানা স্ত্রী, দুইখানা পুত্র, এক বৃদ্ধা মা, অতি সুন্দর সংসার। এই সংসারের মধ্যে আমি যদি সতীনের যন্ত্রণা উপভোগ করতে আমি যাই, হ্যাঁ। তাহলে দিনের দিন আমার যন্ত্রণা কষ্টে আমার সারাটা জীবনই কাটিয়ে দিতে হবে। শোনো সুন্দরী, আমি তাদের জন্য আমি তোমার কোনো অভাব রাখবো না। তাহলে আমার কথা অনুসারে কর্ম করতে হবে। তোমাকে কথা দিতে হবে, তোমাকে পাবার জন্য তোমার শর্তে আবদ্ধ করতে হবে আমাকে। যথার্থ বলো দেখি, এমন কি শর্ত রয়েছে তোমাকে পাবার জন্য? তোমার দুইখানা স্ত্রী, হ্যাঁ? কানি আর খুড়ি, কানিয়ার খড়ি আমার স্ত্রী, ওই ভূত আর বাদরের মা। বনবাসে নিতে হবে। হ্যাঁ? অসম্ভব। তোমাকে বিবাহ করার পর তুমি হবে আমার ধরনী, তুমি হবে আমার স্ত্রী, আর তুমি বলছো আমার স্ত্রীকে বনবাসে তোমাকে পাবার জন্য? অসম্ভব। তুমি কানি খুড়িকে বনবাসে দেবে না না, আমায় ফিরে যেতে দেবে? এই সুন্দরী, হ্যাঁ, তোমার মতো সুন্দরী আমার হাতের মুঠো পাবার জন্য এই মতো নারী আমার যদি যায় শত শত, তথাপি কোনো দুঃখ নেই, কিন্তু সুন্দরী তোমাকে আমার পেতে চাই। দেব দেবে? দেব সুন্দরী, দেব। বেশ, তোমাকে পাবার জন্য আমার অর্ধাঙ্গিনীকে আমি দেব ওই চরম মনোবল। তাহলে আরেকখানা করব। এমন কি শর্ত রয়েছে? যেই দুই পুত্র ভূত বাদরকে দেখলাম ভূত আর বাদর? মা কালীর মন্দিরে নড়বলি, অসম্ভব।
এই দুটি সন্তানের জন্য আমার আঠুর ছাল চলে গেছে, আমার কপালে ঘাটটা পড়ে গেছে। আর তুমি বলতে চাইছো ওই মা কালীর মন্দিরে দেব আমি নরবলি? অসম্ভব। ওই ভূত আর বাদরে মায়ের পেটে মনে হয় বড় নদীতে যেভাবে চর পড়ে সেইভাবে চর পড়ে গেছে। কেন জানো? অনেক দিন বিবাহ করার পর আমাদের কোনো সন্তান হচ্ছিল না। কোথায় মা কালীর মন্দিরে গেছি, মস্তক ঠুকে 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 কপালে ঘাটটা ফেলে দিয়েছি, আর এই আঁঠুতে আমার রক্তাক্ত করে দিয়েছি, এই আঁঠু ফেলে ফেলে। আর কি জানো, আর কি? যে কোনো আমি ওই বৌদ্ধের কাছে গেছি, ওই রক্ত জাবা ফুল দিয়েছে, ফুল খাওয়াতে 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 তার পেটে মনে হয় চর পড়ে গেছিল। তাই? হ্যাঁ, তাহলে আর তুমি তাকে মেরে ফেলতে বলছো? বহু কষ্ট করে পেয়েছি আমার এই দুটি সন্তানকে। ভূত নামে বাদর নামে সন্তান চাও, হ্যাঁ, না সুন্দর রমণীর গর্ভে সুন্দর সন্তান? এই সুন্দরী, আমি যদি এই ভূত বাদরকে যদি মা কালীর মন্দিরে যদি না দিই না বলি, তোমার মতো সুন্দরীকে আমি আমার অর্ধাঙ্গিনী করে পাবো না, তুমি এটা বলতে চাইছো? হ্যাঁ। অসম্ভব। এই মতো পুত্রকে যদি যাই শত শত তথাবো না এই দুঃখ, কিন্তু সুন্দরী আমি তোমাকে চাই। তাহলে আরেকটি কর্ম, কি এমন শর্ত? বৃদ্ধা মা, তাকে চাল কুমড়ো করে প্রাণে মেরে ফেলবে। থামস, অসম্ভব। যার গর্ভে থেকে আমি জন্ম গ্রহণ করেছি, যার জন্য আমি এই পৃথিবীর আলো বাতাস আমি পেয়েছি, তাকে তুমি মেরে ফেলতে বলছো? যেই মা থালা নিয়ে খেতে বসেছে, সন্তান বারবার এসে বলেছে মা আমাকে খেতে দাও, ওই থালাতে মা খাবার না খেয়ে ওই খাবারটা সন্তানকে দিয়েছে, মা 7 দিন উপবাস রয়ে গেছে, তবু মা ব্যথা বুঝতে দেয়নি, আর সেই মাকে তুমি মেরে ফেলতে বলছো? ছি! গদাবি, তুমি না নারী, তুমি নারী হয়ে আর এক নারীর জীবনকে তুমি আমাকে শেষ করতে বললে? ছি ছি! গদাবি, কে? আমায় বিয়ে করলে আমার মাকে তুমি কি বলতে? শাশুড়ি মা। তাহলে তোমার মা 3 কাল চলে গেছে, এক কালে প্রাণ আশ্রয় ডুবু করছে। হ্যাঁ, তোমার মা যখন নাই তখন মারা যাবে। সত্যি? আমার মাকে শাশুড়ি বলতে, শাশুড়ি না বলে তুমি মা বলেই ডাকলে। সত্যি বলেছো সুন্দরী। বাহ, 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 বাহ। মেঘ না চাইতে বৃষ্টি। তাহলে শোনো সুন্দরী, আমি সবই কিছু করতে পারি, তোমার সব শর্তে আমি আবদ্ধ হলাম, কিন্তু তোমাকে আমার পেতে চাই আমার অর্ধাঙ্গিনী রূপে। আর বিয়ে করলে যে বিয়ের বিধি করতে হয়, এমন কি বিধি রয়েছে? না বিধি করতে, হ্যাঁ? নাপিতের ঘরে যে মাথা মুন্ডন করতে হবে। আমি নাপিতের বাড়ি গিয়ে আমার মাথা ন্যাড়া করতে হবে? হ্যাঁ, তারপর মাথার মধ্যে 7 তাল গর্ত করতে হবে। 7 তাল গর্ত? হ্যাঁ। এই সুন্দরী, হ্যাঁ, আমার মস্তকে যদি 7 তাল গর্ত করি আমি প্রাণে বাঁচব? তার ওষুধ আছে। আহ, লঙ্কা, হ্যাঁ লেবু, হ্যাঁ, লবণ তারপর দিয়ে পরিপূর্ণ করে দেবে। পরিপূর্ণ হয়ে গেলে আমি প্রাণে বেঁচে যাব? হ্যাঁ। বাহ, 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 সুন্দরী। হ্যাঁ শোনো, হ্যাঁ, তোমাকে পাবার জন্য আমি 7 তাল গর্ত করে ওই গর্তকে পরিপূর্ণ করার জন্য লেবু, লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে আর লবণের ছিটা দিয়ে আমি পরিপূর্ণ করে দেবো, কিন্তু তোমাকে আমার পেতে চাই। পায়ে কি ওটি? হ্যাঁ, পায়ে কি? কিছু তো না। ওই উঁচু একটি দেখতে পাই। এটা এটা আমার পায়ে গোদ। এই দেখো না, দেখো দেখো দেখো। ছি, হ্যাঁ, গদ। হ্যাঁ, বিয়ে করলে গদকে পরিষ্কার করতে এই- হবে। এই তো পোকাগুলো কত ঝরে ঝরে পড়ছে, দেখছো? হ্যাঁ, গদাবি, এ, নাপিতকে বলবি গদটুকু কেটে কেটে ফেলে দিতে। এই গোদ কেটে ফেলে দিয়ে বর্ষা- তারপরে বর ভেসে সেজে আমি আসবো তোমাকে বিবাহ করতে। তুমি গাধা চেনো? হ্যাঁ, কে? গাধা, গাধা? গাধার উল্টো পৃষ্ঠে বসবে মুখ করে, হ্যাঁ, আমায় বিয়ে করতে আসবে। বাহ, 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 বাহ। ওই বর ভেসে ওই গাধার পেটে উল্টো ভাবে বসে বর ভেসে আসবো এই নদীর কিনারায় তোমাকে বিবাহ করার জন্য। তাহলে শোনো সুন্দরী, তোমাকে পাবার জন্য আমি সব শর্তে আবদ্ধ হলাম, বেশ। কিন্তু কিন্তু তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে না তো? না, কি করে তাহলে যাবো? শোনো, এই হস্তিনাপুরে সম্রাট গোদার তোমাকে বারবার করে বলে
তুমি সবার চোখে ফাঁকি দিতে পারবে, কিন্তু এই গোদার চোখে কোনোদিন ফাঁকি দিতে পারবে না। তুমি ফাঁকি দিয়ে যত দূরে যাবে না কেন, তুমি তোমার পৃষ্ঠে গোদা ছেড়ে দেবে না। তাহলে আমি চলে যেতে পারি, কিন্তু তোমাকেও আমি ছেড়ে যাব না। গদাবি, হ্যাঁ, আমি এখান থেকে উদ্ধার হতে পাবো না। এই তোমার গোদাকে, এই তোমার ভুরাকে আমার ঘাটে আমি বেঁধে দেবো। একে বেঁধে দিয়ে তারপরে আমি যাব ওই নাপিদের কাছে খেউরি করতে। সারিবদ্ধভাবে লতা পাতা দিয়ে গদা যেন আমার মঞ্জুসকে ঘিরাই করেছে। হ্যাঁ, তুমি যত বড় বনশীল ছিপ আমার মঞ্জুসের উপরে ফেলেছো, আমার মঞ্জুস কোনো মতোই নড়াচড়া করবে বাহ 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 বাহ। আর কোনো শর্ত আছে তোমার? না। বাস। আরেকটি, কি? তাল পাতার বাড়িটা পুড়িয়ে ছাই। তাল পাতার কুটিল আমি পুড়িয়ে ছারখার করে দেবো। এই সুন্দরী, তুমি গিয়ে থাকবে কোথায়? আমি যেতেই না যেতেই অট্টালিকায় পড়িনি। এই সুন্দরী, তোমার রূপের জ্যোতিতে রূপার ছোটাতে আমি হয়েছি মোহিত। আর তোমাকে যদি নিয়ে যায় আমার ওই তালে পাতার কুটিলে, হবে আমার স্বর্ণ পালঙ্ক। বেশ, আমি তাই করবো। বিলম্ব নয় বাজানো, বিলম্বে ছুটে যাবো আমি আমার ওই তাল পাতের কুটিলে। রয়েছে আমার দুটি সন্তান, ওই ভূত আর বাদর, রয়েছে আমার কানি খড়ি, রয়েছে আমার মিথ্যা মা, রয়েছে ওই তাল পাতার কুটিল। সবকে আমি ছাড়খাড় করে তারপরে ফিরে আসবো তোমার কাছে। কথাটা যেন মনে রয়। বেশ তাই হবে। এই গদাবীর, অপর নারীর পেছনে কোনো পুরুষ যদি নজর দেয় না, তার শাস্তি এরকমই হয়। অপর নারীকে যদি হরণ করে নিতে চায় না, তার নিজের নারী সন্তান সকলে হারিয়ে যায়। অপর নারীর উপরে যদি কুদৃষ্টি দেওয়া হয়, নিজের সংসারে বিঘ্ন আসে। অপর নারীর দিকে যদি কুদৃষ্টি দেয়, দৃষ্টির কারণে সংসারে বিনাশ হয়ে দাঁড়ায়। কালী, কালী, বেশ, আমি তো এই সুন্দরীকে কথা দিয়ে এসেছি যে আমার দুটি সন্তান রয়েছে ভূত আর বাদর, ওই মা কালীর মন্দিরে আমি দেবো নর বলি। তাই আমি আর বিলম্ব করবো না, আমি ছুটে যাবো ওই মা কালীর মন্দিরে। করে ভূত বাবা বাদর, যাচ্ছি যাচ্ছি। বলছি ওই যুগলতলাতে কালী পূজার মেলা আছে কয়েকদিন পর, হ্যাঁ তো কালীটা কেমন হয়েছে চল আমরা দেখে আসি। আচ্ছা হ্যাঁ, তাহলে আয় বেটা। কিরে, আয় বাদর, হ্যাঁ বাবা তুই ভালোই পারবি এগুলা করতে। আমি বুঝতে পারছি, দেখছি না, এটা হচ্ছে মা কালীর মন্দির। আয় 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 আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। মাকে প্রণাম জানাতে হবে। এই এই শোন শোন শোন। বাবা কি? মা কালী জিভা কত বড়। ওরে বাপরে, খুব সাক্ষাৎ রে বেটা। যার বিয়ে হয় না, হ্যাঁ, একে যদি মানস্তি করা যায় তো তার বিবাহ হয়ে যাবে। তুই প্রণাম করবি যেন আমি এবার আসলাম মা কালী, সামনেবার যেন আমি বউলিয়ে আসতে পারি। হ্যাঁ, এই শোন, এই এই বেটা ওদিকে না, শোন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে शरण्येकतम्बके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूते येषु मातृरूपे संस्कृत नमः नमो नमः। जय जयंत मंगल भद्रकाली कपालिनी दुर्गा शिव धात्री शिव सुमा।
প্রণাম কর। তোদেরকে যেটা শিখিয়ে দিয়েছি ওটা কামনা করবি যে আমরা দু ভাই এসেছি, আমরা যদি গতবার আসি যেন বউ নিয়ে তোমার সম্মুখে ঘুরতে পারি। হ্যাঁ বুঝতে পারলি? তোদের বিয়ে দিব, বউটা যেন ভালোভাবে পাস। হ্যাঁ ঠিক আছে, প্রণাম কর। বাবা হ্যাঁ। আর কালের দাঁত দেখা যাইছে। হাট! কালের দাঁত দেখতেছে, তোর বাবার কি? তোর বাবার কি? বেশি বদমাশি করলে তোকে দাঁত দিয়ে সব রক্ত টেনে নিয়ে এই বাবা, এই কর 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 কর, তাড়াতাড়ি কর। জয় কালী। কি হলো রে? কেমনি কেমনি লাগছে? কেমন লাগছে? আগে কি হলো? আগে কি হলো রে? খানা এই! আগে কি রে? আগে মাগে, আগে মাগে, আগে মাগে করছিস, কি হয়েছে? ওর হাতে দেখা কি ছিল কি ছিল? এই বেটা এই শোন, ওরা হচ্ছে দেবী, দেবীর মহিমা বোঝা বড় দায়। হ্যাঁ ওর সাথে ওর পরিহাস করতে নেই বেটা। প্রণাম কর বাবা, প্রণাম কর। হ্যাঁ কর বাবা, কর, প্রণাম কর। মা ভালো করে বাঁচাইছে মা। কর 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 বেটা, প্রণাম কর। জয় জয় মা কালী। গেল গেল সব। হায় রে বেটা, ভূতকে তো বলি দিয়ে দিয়েছি। ওই সুন্দরীকে পাবার জন্য নিজের সন্তানকে রক্তাক্ত করেছি, কিন্তু সুন্দরীকে আমার চাই। এই সুন্দরী, বেটা বাদর, আরে শোন শোন শোন, মা কালীর মুখ দিয়ে রক্ত কত পড়ছে দেখবি, যাই তোরাই। আরে মা কালীর মন্দির থেকে কিনা মা কালী যে রয়েছে ওর মুখ থেকে রক্ত পড়ছে, রক্ত। আর দেখবি, যাই তাড়াতাড়ি আয় না। এই ভূতকে আমি, মা কালী রক্ত খেয়ে যেত, আমি জল আনতে পাঠিয়েছি, জল জল, তাড়াতাড়ি আয় না ওটা।